আজকে নয়ন কিচেনের রান্না হচ্ছে মাটনের চর্বির কষা। তো চর্বিটা এরকম ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে। একটা ঝুড়ির মধ্যে রেখেছি ধুয়ে জল ঝরানোর জন্য। তো রান্নাটা কিভাবে হচ্ছে দেখতে থাকুন। এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো, কাঁচা লঙ্কা কুচি, আদা। এখানে রয়েছে রসুন। রসুনের পরিমাণটা বেশি নিতে হবে। তো রসুনটাকে থেতো করে নিয়েছি। এখানে ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে দিয়ে দিচ্ছি আদা, কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে গেছে। তো এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখানে দিয়ে দিচ্ছি মাটনের চর্বি। এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি আরও একটু কষানোর জন্য।
এটা কষানো হয়ে গেছে, এরকম ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে আর খুব ভালো একটা গন্ধ ছেড়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল, আগের থেকে গরম জল করে রেখেছি। তো এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তো এখানে আলু সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো বেশি গলে গেলে ভালো লাগবে না, এরকম গোটা গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে। আর এরকম ঝোল ঝোল থাকবে, ঝোলটা টেনে যাবে। এরকম ঝোল না নামালে, এরকমই ঝোল নামাতে হবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে রান্নাটা নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু ভালোই লাগছে আর খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। এরকম গরম গরম মাটনের চর্বি কষা আর সঙ্গে রুটি বা পরোটা বা লুচি, খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে ঝটপট এরকম বানিয়ে নিন একটা রেসিপি, আর খেয়ে দেখুন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন রান্না নিয়ে চলে আসবো, দেখতে থাকুন।